নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম আমরা সকলের আজকের বিষয় নিয়ে একটু কথা বলবার জন্যে। তো আজকে আমার ভিডিও করতে বেশ অনেকখানি দেরি হয়ে গেল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের বিষয়ে আসি। আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় রঞ্জনা দিদিভাই। তো দিদিভাইয়ের দেওয়া বিষয়টা হচ্ছে এরকম যে একাল আর সেকাল, প্রতিবেশী এবং খাওয়া দাওয়া, মানে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো যেটা বলার যে অবশ্যই পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জেস এসছে এবং পরিবর্তন হবেই, এবং সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আমরা চলবো, আমরা অ্যাকাস্টামড হব সেই সব জিনিসের সঙ্গে এবং যুগের সঙ্গে সময়ের হাত ধরে। তো বিবর্তন তো হবেই, সব কিছু তো আর একই রকম থাকতে পারে না, কারণ স্ট্যাগনেন্ট কোনো কিছুই ভালো নয়, সেটা যে কোনো জিনিসের জন্যেই তাই। আর যখন আমরা আধুনিক হচ্ছি বা যখন আমরা নিজেদের আধুনিক বলে দাবি করি, তো সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন তো অবশ্যই হবে এবং সব পরিবর্তন যে ইচ্ছাকৃত সেরকমও নয়, কিছু পরিবর্তন করতেই হয়েছে সিচুয়েশনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য, বা সিচুয়েশনের ডিমান্ডে অনেক কিছু পরিবর্তন অনেক সময় করতে হয়েছে। তো সেই কারণে এটা আমি কখনোই বলবো না যে আগের সব কিছু ভালো ছিল, এখনকার সব কিছু খারাপ, এখনকার বেশি জিনিসগুলোই খারাপ। কারণ ভালো মন্দ সবসময়ই ছিল, আগেও ভালো ছিল, আগেও খারাপ ছিল, এখনও ভালো আছে, এখনও খারাপ আছে। তো মিলে জুলে আর কি, হ্যাঁ, সব কিছু আমাদের একটা মধ্যস্থতায় আমাদেরকে আসতেই হয়। তো সেই জন্যে পরিবর্তন তো অবশ্যই হয়েছে। প্রতিবেশী যদি বলি, আগেকার সময় মানুষের মধ্যে মনে হয় আন্তরিকতা অনেক বেশি ছিল, এখন হয়তো কোথাও একটুখানি মিসিং। আগে একান্নবর্তী পরিবার, যেটা মেনলি সবাই মিলে একসঙ্গে থাকা, সবাই মিলে একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, মানে এক একটা ফ্যামিলি ছিল, এক একটা, মানে কি বলবো, মানে এত বড় ফ্যামিলি ছিল যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর জন্যে বাইরের কোনো মানুষ না হলেও আর সেরকমভাবে কোনো অসুবিধা মনে হতো না, কারণ এত মানে বড় পরিবার ছিল আগেকার সময়। তো সেরকম আর কি, সেই সবাই মিলে একসঙ্গে থাকা। মা বাড়িতে না থাকলেও অসুবিধা হতো না, কারণ জেঠিমা, কাকিমা, পিসিমা, মানে অনেকজন মানুষ এরকম থাকতেন যারা আদর করে রাখতে পারতেন। এবং সেই জন্য তখন ওই মানেই বলে যে খুব অসুবিধা, বা বাড়িতে একজন মানুষ নেই বলে হয়তো অন্য মানুষের প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো কম ছিল। ডিপেন্ডেন্সি তখনও ছিল, এখনও আছে, তবে ডিপেন্ডেন্সিটা তখন যেটা কি হতো, মানে ওটা ডিভাইড হয়ে যেত, মানে একজন না থাকলে তার কাজটা বা তার যে দায়িত্বটা সেটা অন্য মানুষ করে দিতেন। সেখানে বিচার বিবেচনা খুব একটা হতো না যে কেন আমি ওর জন্য করবো বা কি ব্যাপার। তো সেই জন্যে আগেকার সময় যেরকম, আজকে কবিতার ভিডিওটা দেখলাম, ও যেরকম বলছিল যে প্রতিবেশী মানে আমরা তো যেরকম আশেপাশের মানুষজন, সব আমরা যতজন মানুষ কাছাকাছি পাশাপাশি একসঙ্গে বসবাস করছি বা যাদের সঙ্গে আমাদের সবসময় ওঠা বসা একটা যোগাযোগ, তাদের সঙ্গে হৃদ্যতাটা অনেক বেশি ছিল, হৃদয়ের একটা টান অনেক বেশি ছিল। একজনের বিপদে আপদে 10 জন তখন দৌড়ে আসতো, ছুটে আসতো, মানে কারোর বিপদ হয়েছে আর কেউ খোঁজ খবর নিচ্ছে না, মানে এরকম ভাবাই যেত না। তো মানে আলাদা আলাদা করে কোনো কিছু মনে হতো না। মানে আমার বাড়ির মানে মেয়েটা যেরকম পাশের বাড়িতে যেরকমভাবে আদর পেতো, সেই বাড়ির মেয়েটাও আমার বাড়িতে সেরকম আদর পেতো, মানে আমি এক্সাম্পল হিসাবে বললাম, এরকম ছিল ব্যাপারটা আর কি। সব একসঙ্গে, মানে কোনো অনুষ্ঠান হলে হয়তো সবাই মিলে একসঙ্গে, তখন আশেপাশের মানুষজন মিলেও, যেরকম একান্নবর্তী পরিবারের যে ব্যাপারটা সবাই মিলে একসঙ্গে থাকা, সেরকম পুরো প্রতিবেশী আশেপাশের মানুষজন সবাই যেন একটা ফ্যামিলির মতোই তখন মনে হতো। যে কোনো কিছু হলে কাউকে কিছু দেওয়া, কোনো ভালো মন্দ হলে সেটা শেয়ার করা বা আলাপ আলোচনা করা, সাজেশান নেওয়া বা সাজেশান দেওয়া, বা হয়তো কোনো ভালো কিছু রান্না হলে পাশের বাড়িতে একটু দিয়ে আসা, বা যেরকম এই বিজয়া দশমী বা দোল, এই যে সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো আমাদের বাঙালিদের যেগুলো সংস্কৃতি, সেই সময় সবাই মিলে একসঙ্গে থাকা। বিজয়া দশমীটা তো বিশেষ করে বলবো যে সবার বাড়িতে যাওয়া, প্রণাম করা বড়দেরকে, বা তারাও আমাদেরকে আশীর্বাদ করতেন মন ভরে, বা সেই নাড়ু খাওয়া, বা সে আগেকার সময় খুব ঘুগনি হতো বিজয়া দশমীর সময়, সেইগুলো, এগুলোর মধ্যে একটা আলাদা মানে আনন্দ ছিল, আলাদা একটা আন্তরিকতা ছিল। সেই মানে লুকিয়ে চুরিয়ে কোনো কিছু করা সেরকম ব্যাপার ছিল না, বা কি বলবো, মানে হয় না যে মানে খোলামেলা একটা ব্যাপার ছিল আর কি, আমার যেরকম মনে হয়, বা আমি যেরকম ছোটোবেলা থেকে দেখেছি, কারণ আমিও তো একটা পাড়ার মধ্যেই বড় হয়েছি ছোটোবেলা থেকে। তো তার পরবর্তী সময় যখন মানে ফ্ল্যাট কালচারের সঙ্গে যুক্ত হলাম, তখনও যে কারোর মধ্যে কোনো মানে আন্তরিকতা নেই বা কেউ কারোর বিপদে আসছে না, এরকম আমি কখনোই বলবো না, অবশ্যই আছে। কিন্তু
সেটা মানে ওই হয় না যে আগেকার সময় যেরকম কি হতো, কেউ কাউকে না বললেও চলে আসতো, বা কারোর বাড়িতে হয়তো পুজো হচ্ছে নিমন্ত্রণ করার প্রয়োজন পড়তো না, কারোর বাড়িতে পুজো হচ্ছে মানে সবাই চলে আসতো। এখনও যেরকম আমাদের যে গ্রামের বাড়ি, সেখানে আমাদের বাড়ির পুজো আচ্চাগুলো সেখানেই এখনও পর্যন্ত হয়। তো সেখানে নিমন্ত্রণ যা করা হয়েছে, বা যাদেরকে হয়তো নিমন্ত্রণ করাও হয়নি তারাও কিন্তু আসে, এখনও পর্যন্ত সেই জিনিসটা আছে যে ওই বিভেদ বৈষম আমাকে বলেনি বা আমাকে নিমন্ত্রণ করেনি কেন যাব, পুজো মানে সেখানে যাওয়া যেতেই পারে, এরকম একটা ব্যাপার আর কি। বা অসুস্থ হলে কেউ মানে অন্য কারোর থেকে খবর পেলেও তারা দেখতে আসবে, ফোন করবে, বারবার খবর নেবে, এই জিনিসগুলো কিন্তু এখনও আছে। তবে আজকালকার জেনারেশন বা এখন যেটা হয়েছে যে তারা অনেকখানি ব্যস্ত, তাদের এখন সত্যিই সময় নেই, তারা এখন তাদের কেরিয়ার, চাকরি বাকরি, সংসার সব কিছু নিয়ে একদম সেই নাজেহাল অবস্থা। দোষারোপ করার সত্যি কথাই কোনো জায়গা নেই, কারণ আমরা তো কাউকে জাজ করতে পারি না, যার লাইফটা যার জীবনটা সে বোঝে। তো সেই কারণে এখানে কম্প্যারিজন আনাটা বোধহয় আমার মনে হয় যেন ঠিক হবে না, কারণ যখন যেরকম সময়, যখন যেরকম সিচুয়েশন, যখন সিচুয়েশনে যেরকম ডিমান্ড, সেরকমভাবেই কিন্তু মানুষকে পরিবর্তিত হতে হয়েছে, মানুষের মধ্যে চেঞ্জেস আনতে হয়েছে। কিছু কিছু চেঞ্জেস ইচ্ছাকৃত নয়, সেগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য করতে হয়েছে। তো সেই কারণে এখানে কম্প্যারিজনটা ঠিকমতো সেরকমভাবে হয়তো আসবে না, বা আমি হয়তো আনবো না, কারণ সবসময় সব কিছু ভালোভাবে দেখতে পারলে, বা যদি সেই অ্যাসপেক্টটা যদি বোঝা যায়, বা সেই পার্সপেক্টিভটা যদি বোঝা যায় যে কেন কী কারণে হচ্ছে, তাহলে হয়তো সেখানে খুব একটা বেশি বিচার বিবেচনা জায়গাটা বা জাজ করার জায়গাটা হয়তো সেরকমভাবে আসবে না। আমার এরকমই মনে হয়। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। আগে একান্নবর্তী পরিবারে যেরকম একজনের উপর আরেকজন ভরসা করার একটা জায়গা ছিল, এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি তাদের কিন্তু অনেক অসুবিধা হয়, অনেক অসুবিধা। তো হাজব্যান্ড ওয়াইফ অফিসে যাবে, বাচ্চা আছে, তাকে দেখার জন্য গভর্নেন্স রাখতে হচ্ছে, এবং সারাদিন বাবা মায়ের একটা টেনশন কাজ করে যে আমার বাচ্চাটা কীরকম আছে। আগেকার সময় কিন্তু নিশ্চিন্তে যাওয়া যেত। সো আমি যেটা বলতে পারি যে এখন হয়তো অসুবিধাটা অনেকখানি বেশি, এখন হয়তো অনেকটা স্ট্রাগল বেশি, এখন হয়তো অনেকখানি বেশি কিছু ফেস করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো সেই জন্য এরকমই বলার, আগেকার সময় যেরকম বাড়িতে থেকেই চাকরি বাকরি করার একটা ব্যাপার ছিল, এখন বেশিরভাগ বাচ্চারাই চাকরি বাকরির কারণে তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়, অতএব পুরো স্ট্রাগলটাই তাদেরকে নিজেকে করতে হয়। বাবা মায়ের সঙ্গ সবসময় তো পাওয়া যায় না ওরকমভাবে। একটা সময়ের পর যখন সে নিজের লাইফে সেটেল করছে, তখন অনেক কিছু নিজেদেরকে ফেস করতে হয়, নিজেদেরকে সামলাতে হয় একা একা। তো সেই জন্য আমার মনে হয় স্ট্রাগলটা যেন এখন অনেক বেশি। যতটা উপর থেকে চাকচিক্য মনে হয়, ভেতরে কিন্তু অনেকখানি স্ট্রাগল থাকে, ভেতরে কিন্তু অনেক কিছুর সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, অনেক কিছুর সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। তো এটাই। আর খাওয়া দাওয়া তো অবশ্যই চেঞ্জ হয়েছে। আগেকার সময় তো মানুষের এত অসুস্থতা, বিভিন্ন রকমের এখন যে নতুন নতুন সমস্ত অসুখ আসছে বিভিন্ন রকমের, এইগুলো তো আগে সেরকমভাবে ছিল না। বা আগেকার মানুষ খেয়ে দিয়ে সহ্যও করতে পারতেন। তখন সেই কম্পিটিশানে খাওয়া হতো না, বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে কে কত রসগোল্লা খেতে পারে, কে কত মাংস খেতে পারে, কে কত লুচি খেতে পারে। এখন তো আর কেউ কম্পিটিশানের ধারে কাছেও যাবে না, কারণ সবাই কিছু না কিছুভাবে শারীরিক একটা অসুস্থতা আছে। তো সেই কারণে এখন তো আর সেই জিনিসগুলো হয় না। তো এখন খাওয়া দাওয়ার ধরনও বদলেছে। বিয়ে বাড়িতে যেরকম আগে একদম সেই বসিয়ে খাওয়ানোর একটা সিস্টেম ছিল, এখন যেরকম বুফে হয়ে গেছে, সবাই সবার মতো যতটুকু ইচ্ছা ততটুকু সে নিয়ে খেতে পারে। তো এইরকম চেঞ্জেস তো হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, অনেক কিছু পরিবর্তন, মানুষের শরীরের কন্ডিশনের অনেক পরিবর্তন হয়েছে, তার ফলেও খাওয়া দাওয়ার অনেক চেঞ্জেস এসছে। আর আগে যেরকম বাঙালি পরিবারে আমি যেরকম বলবো, ব্রেকফাস্টে লুচি আলুর সাদা তরকারিটা ওটা একদম মাস্ট, ছুটির দিন বা যে কোনো দিনে যখন ইচ্ছা খাওয়া যেতে পারে। সেই সকালের সব ব্রেকফাস্টটাও বেশ ভালোই একদম, সেই জম্পেশ টাইপের ব্রেকফাস্ট। কিন্তু এখন যেরকম কি হয়েছে, এখন হয়তো চিয়া সিড ভেজানো বা ছাতু, বা হয়তো সব কিছু মিলে একটা স্মুদি, বা হয়তো ওট। তো এরকম তো হয়েছে এখন, বা বড়জোর হয়তো ব্রেড বাটার, ডিম টোস্ট বা ডিম সেদ্ধ, এইরকম আর কি, খুব হালকা খাওয়া। দুপুরেও তাই। আর এখন তো অনেক ডায়েটিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং, সে নানান রকমের এসছে ডায়েটিং আর কি। তো আগেকার দিনে ওই সমস্ত বালাই ছিল না, আগেকার দিনে সবাই সব কিছু খেতেন এবং সেটা সহ্যও হয়ে যেত। আর এখন ডাক্তারদের অনেক কিছু বিধিনিষেধ থাকে, এখন সেই সুগার, প্রেশার, কোলেস্ট্রল, নানান রকমের প্রবলেম, যার কারণে খাওয়া দাওয়ার পুরো ডায়েট চার্টটাকেই পুরো চেঞ্জ করতে হয়। ওবেসিটি যেরকম এখন অনেক বেশি পরিমাণে বেড়েছে, সো ডায়েট চার্টটা চেঞ্জ করতে হয়। তো যেটা বললাম, সময়ের সঙ্গে সঙ্গে যখন যেরকম সময়, যখন যেরকম
কন্ডিশন, তখন সেরকমভাবে আমরা অ্যাডজাস্ট করছি বা করেছি, বা আগে হয়তো আরও করব। তো এটাই আগেকার দিনে মানুষের আর অত ভাবনা চিন্তা করতে হতো না। রেড মিট মানে রোববার মানেই হচ্ছে খাসির মাংস। এখন তো খাসির মাংস মানে একদম বারণ। এখন তো মানে ম্যাক্সিমাম খাওয়া হচ্ছে এখন বারণের জায়গায় চলে গেছে, যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটাতেই প্রবলেম, এত ভেজাল, এত মিলাওয়াট সব কিছুর মধ্যে, যে সত্যি কথা এখন একটুখানি ভয়ও করে কোনো কিছু, মানে সব কিছু ওরকমভাবে হয়তো খাওয়া যায় না। আর আরেকটা জিনিস যেটা বলা, যে খাওয়াতে একটু রেস্ট্রিকশনস থাকলে বোধহয় ভালো, তাতে কোনো ক্ষতি হয় না। কারণ মানুষ না খেয়ে অসুস্থ হয় না, মানুষ খেয়ে অসুস্থ হয়। তো সেই জন্য যদি একটুখানি রেস্ট্রিকশনস রাখা যায়, যদি একটুখানি কন্ট্রোলে থাকা যায়, যা তাতে যদি একটু শরীরটা সুস্থ থাকে তাহলে ভালো। মানে সেই হাবি জাবি জাঙ্ক ফুড ফাস্টফুড যখন যা পেলাম খেয়ে ফেললাম, রাত 1:30 2টোর সময়ও খাওয়া হচ্ছে, ঘুম থেকে উঠে ম্যাগি বানিয়ে খেয়ে নেওয়া হচ্ছে, কিছু করে খেয়ে নেওয়া হচ্ছে, মানে এই যে একটা অনিয়ম চলে। বা এখন যেহেতু খাওয়া দাওয়ার নিয়মটা তো এখন সেরকম থাকে না, সবাই যেহেতু ভীষণভাবে ব্যস্ত, রুটিনে খাওয়া দাওয়া করা বা একদম প্রপার টাইমে খাওয়া দাওয়া করা, সেটা সেরকমভাবে হয়ে ওঠে না, সেখানেও কিছু অসুবিধা এসে গেছে আর কি। তো সেই কারণে ডায়েটটা যদি একটুখানি টাইমলি করা যায়, যদি একটুখানি রেস্ট্রিক্টেড একটু ডায়েট হয়, সব কিছুই খাওয়া যায়, তবে একটুখানি বুঝে মেপে। তবে জাঙ্ক ফুড বা এই ধরনের খাবারগুলো যেহেতু শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকারক, তো আধুনিক আমরা হয়েছি বটে, তবে শরীরের সিস্টেমটা তো যা ছিল তাই আছে, ওখানে কিন্তু কোনো আধুনিকতার ছোঁয়া আসেনি। সে আগেও যেরকমভাবে রিয়াক্ট করতো এখনও সেরকমভাবে করে। এখন সেখানেও তাকে আরও বেশি পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে বাইরের এই সমস্ত আবহাওয়া বা সব কিছুর সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে। সেই জন্য তাকে যতটা আমাদের তরফ থেকে যতটা তাকে একটুখানি আরামে রাখা যায়, যাতে তার উপরে আমাদের দিক থেকে আরও এক্সট্রা কোনো বার্ডেন বা প্রেশার না পড়ে, সেটা একটুখানি দেখলে বরং বেটার। তো যাই হোক, এরকমভাবেই আমি বললাম, তোমরা যদি শোনো তাহলে বলো। তো এই আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়ে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।